হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গ্রাম বাংলা হাতে বানানো সুন্দর বার্গার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো আপনারা দেখতেছেন বার্গার কীরকম করে বানানো হয়। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের বার্গার। তো নিজেই আমি বাসায় বানিয়ে নিয়েছি, হোটেলে কিনতে গেলে অনেক দাম। তো এখানে দেখতেছেন, এখানে চা কাপের 4 চামচ চিনি এবং একটি অথবা 2টি ডিম দিয়ে পরিমাপ মতো পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেছেন অনেক সুন্দর স্মুথ ব্লেন্ডারে পিষিয়ে নিয়েছি। তো আপনারা ব্লেন্ডার না থাকলে হাতেও ফিনিশিং করে করতে পারেন, তবে ব্লেন্ডার পিষলে খুব ভালো হবে। তো যারা বার্গার খাইতে পছন্দ করেন তারা আমার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো বাজার থেকে কয়েকটি টাটকা রুটি কিনে নিয়ে এসেছি এবং টমেটো সস আপনারা দেখতেছেন। তো 2-3 প্যাকেট টমেটো সস একটা প্লেটে রাখলাম। তো আপনারা দেখতেছেন, শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। এবং বার্গার প্রস্তুত করার জন্য পাতিলে দেখতেছেন পরিমাপ মতো একটু তেল দিয়ে 3 থেকে 4টা ডিম ভাজি করে নেব, সুন্দর করে পিস পিস করে নেব, যেন প্রত্যেকটা ডিম পিস পিস হয়ে গেছে। দেখতেছেন খুব সুন্দর হয়ে গেছে। তো আপনারা আপনাদের যাদের বার্গার খেতে পছন্দ অবশ্যই আমাদের ভিডিও ফলো করে আপনারা বাসায় নিজে বানাতে পারেন। তো এখন চাকু দিয়ে দেখতেছেন রুটিগুলো মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। খুব ভালো লাগতেছে, আপনারা ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো মোটামুটি সবগুলো রুটি মাঝখান দিয়ে কেটে আমার প্রসেসিং শেষ। এখন পেস্তা বানিয়ে নিয়েছি, সেই পেস্তাগুলো এবং টমেটো সস মিশিয়ে দিয়ে এবং প্রত্যেকটার ভিতরে একটা ডিম ভাজিগুলো রেখে দিয়ে একটা প্রস্তুত করতেছি আর কি। এখন দেখতেছেন রুটিগুলো নিয়ে এসে একটু হিট দেব, এপিট ওপিট 2 পিঠে একটু পরিমাপ মতো হিট দিলে একটু নরম হবে, একটু সেদ্ধ হবে, খুব মজা পাওয়া যাবে, টাটকা মনে হবে। তো মোটামুটি হয়ে গেছে, একটু হালকা তেলের ভিতরে দিয়ে একটু হিট দিয়ে দিব। তো আসলে আপনারা যারা পছন্দ করেন এরকম ফলো করে নিজে বাসায় বানাতে পারেন। মাশাআল্লাহ, মোটামুটি বার্গারের জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখতেছেন। তো বার্গারের উপরে একটু টমেটো সস দেবো, একটু মিষ্টি লাগবে। মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দেখেন সবাই বসে আছে বার্গার খাওয়ার জন্য। তো তারা বায়না ধরেছিল বার্গার খাবো। তো আমি চিন্তা করলাম এত টাকা দিয়ে বার্গার না কিনে বাসায় যেয়ে প্রস্তুত করে সবাই মিলে একসাথে খাবো। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, খুব টেস্টি। হ্যাঁ, তারা দেখেন মজা করে বার্গার খাচ্ছে আপনারা দেখতেছেন। এবং আমার বৃদ্ধ বাবাও পাশে বসে আছে। বাবার জন্য একটু সুবিধা হয়েছে, কারণ বাবার দাঁত নেই, বাবা শক্ত খাবার খেতে পারে না। বার্গার তার জন্য অনেক প্রিয় খাবার এবং গরম খাবার। বাবা